সো ডিউটি আমার শেষ এবং পড়াশোনা তো দেখো সবসময় থাকে। আমরা সবসময় বইমুখ হয়ে টেবিলমুখ হয়ে পড়াশোনাই করে থাকি, বাট পড়াশোনার বাইরে তো একটা আলাদা জগৎ আছে। সেই আলাদা জগৎটাকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। দেখো আজকালকার দিনে জেনারেশন ছেলেমেয়েরা সব এখানে ওখানে বাইরে ঘুরতে গিয়ে পার্টি মজা করে, বাট আমি একটু ডিফারেন্ট। আমি এইসব জায়গাগুলোতে একটুখানি ভিজিট করতে ভালোবাসি, এইসব জায়গাগুলোতে একটু আসতে ভালো লাগে। তো তাই জন্য বছরে 10 দিনের জন্য আমরা এখানে যে সেবা কাজ করে থাকি, তো চেষ্টা করি যে এখানে এই সেবা কাজটা কমপ্লিটলি এই 10 দিন একদম পুরো নিজেকে পড়াশোনা বা ডেলি লাইফ থেকে বিরত রেখে এখানে আমরা যেন ডিভোট করতে পারি সে সময়টা। কারণ এই 10 দিনের যে এনার্জি বা রিফ্রেশমেন্ট আমাকে আগামী আরো 355টা দিন কাজে লাগবে। খুব ভালো লাগে এই জায়গাটা আসতে এবং একটা আলাদাই টান। এবং অনেকে হসপিটাল পারপাসে আসে, অনেকে দর্শনের পারপাসে আসে। হসপিটাল পারপাসে আসতে হলে এখানে যেহেতু পুরোপুরি বিনামূল্যে ট্রিটমেন্ট হয়, তো তার জন্য যদি কোনো দরকার পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমি ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেবো, কিভাবে কি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কিভাবে আসতে হবে। এখানে সত্যসাই বাবা সবকিছু করে দিয়ে গেছেন, স্কুল, কলেজ, মিউজিক্যাল স্কুল, স্টেডিয়াম, ইচ অ্যান্ড এভরিথিং। অনেকে ছোট থেকে এখানে পড়তে ভালোবাসে, পড়াশোনা করতে আসে। তো সেই সুযোগটা আমার হয়নি কখনো, কারণ আমার যে গ্র্যান্ডফাদার, আমার দাদু, সেটা পারমিশন দেয়নি যে এত দূরে এসে পড়াশোনা করার জন্য। বাট আমি যদি এখান থেকে পড়তাম তাহলে হয়তো আরো অন্য ডিফারেন্ট লেভেলে তৈরি হতাম। এখানে স্টুডেন্টদের দেখলে তোমরা বুঝতে পারবে যে তারা কিরকম, কতটা ডিসিপ্লিনড। সো সো আমি স্টুডেন্টদের খুব ভালোবাসতেন এবং ইভেন স্টুডেন্টদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করতেন। আর আমরা যারা সেবা দল, যারা সেবা কাজ করতে আসি, তাদের সাথে আমি একটা আলাদা ইন্টারাকশন, কারণ পুরো আশ্রমটাই কিন্তু চালাচ্ছে সেবা দলরাই। ঠিক আছে, এরকম বিভিন্ন রাজ্য থেকে প্রত্যেক সময়ে 10-15 দিন বাদে বাদেই এরকম নতুন রাজ্য থেকে টিম ঢুকছে এবং সবাই সেবা কাজ করছি। আমরা নিজেদের 10 থেকে 15 দিন ডিভোট করছি। তো এইভাবেই চলছে আশ্রমের পুরো প্রসিডিওর। তো সময় হয়ে গেল ব্যাক টু দ্য ডেইলি লাইফ এবং আবার সেই পড়াশোনা আবার এবং জীবনে প্রতিষ্ঠিত করার লড়াই। সো আজকে মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে চেঞ্জ হতে হয়। একটু রিফ্রেশমেন্টের দরকার পড়ে, সেই রিফ্রেশমেন্ট করে এনার্জি নিয়ে এখন আবার সেই লেভেলে পড়া শুরু করব এবং আমি তোমাদের সাথে ইচ অ্যান্ড এভরিথিং শেয়ার করব। সো এবার আসছে মিশন সিজিএল। সো লেটস গো।